সবাইকে জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, জগতজননী শ্রী শ্রী বড়মা, পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, সবাইকে জানাই আমার কোটি কোটি প্রণাম। আচার্যদেবকেও জানাই আমার প্রণাম। আপনাদের সবাইকে নতুন বছরের শুভ পয়লা বৈশাখের প্রণাম ও আনন্দিত জয়গুরু। আর ছোটদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমরা সকলে চেষ্টা করব এই নতুন বছরটি 1431 যাতে সবার খুব ভালোভাবে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে তাকে স্মরণ ও মননের মধ্যে দিয়ে বছরটি কাটে। আজকে আপনাদের সামনে একটি ঘটনা বলে শোনাব। সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। লেখায় ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র, যিনি একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক, প্রাক্তন অধ্যাপক আইন কলেজের কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। মানে বুঝতেই পারছেন তার কতগুলো ডিগ্রি এবং তার যোগ্যতা সম্পর্কে। তারই লেখা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরব। ভারতবর্ষ আধ্যাত্মিকতার পূর্ণভূমি। অগণিত নমস্য সাধকের চরণ স্পর্শে ভারতের ধূলিকণা পবিত্র হয়েছে। আধুনিক ভারতেও এই সাধনার ধারা নিরবিচ্ছিন্নভাবে প্রবহমান। বর্তমান যুগের ভারতীয় সাধকদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি অবিস্মরণীয় নাম। তিনি যে নিজেই সাধনার উচ্চ মার্গে উঠেছিলেন তাই নয়, তার আশীর্বাদে ও অনুপ্রেরণায় অগণিত ভক্ত ও শিষ্য উন্নত জীবনের সন্ধান লাভ করেছিল। তার আলোচনা প্রসঙ্গ ও অন্যান্য গ্রন্থ পাঠ করে এখনও আত্মোন্নতির পথে অগ্রসর হয়ে চলেছে বহু মানুষ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক প্রকৃত সদ্গুরু ছিলেন। পূর্ণত্ব লাভের জন্য মানুষের পক্ষে সদ্গুরু সান্নিধ্যের প্রয়োজন হয়। মালিনী বিজয় লিখেছে, স জিজাসু শিবেচ্ছয়া ভুক্তি মুক্তি প্রসিদ্ধার্থং নিয়তে সদ্গুরুং প্রতি। ভোগ ও মোক্ষ লাভের জন্য সদ্গুরুর আশ্রয় নিতে হয়। শিব অর্থাৎ মঙ্গলময়, ভগবানের ইচ্ছায় সদ্গুরু প্রাপ্তি ঘটে। কিন্তু জীবনকে পূর্ণ করতে হলে ভোগকে বর্জন করা যায় না। ভোগের পথ ধরেই ত্যাগের মার্গে গমন করা যায়, যার ফলশ্রুতি হলো মোক্ষ। আমাদের স্মৃতিপুরাণে বিহিত চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ মানুষের জীবনযাত্রার পথ নির্দেশ করেছে, যার মধ্যে ভক্তিমুক্তির সাফল্য নিহিত আছে। তেমনি আশ্রম ধর্মের মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও জ্যোতির স্তরগুলির মধ্যে দিয়ে মানুষ মুক্তির আস্বাদ পায় ভুক্তির পথ অতিক্রম করে। গার্হস্থ জীবন মূলত ভোগীর জীবন, অথচ ভোগের পরেই বানপ্রস্থ ও জ্যোতির উত্তরোত্তর মুক্ত জীবনচর্যা। এইসব বিচিত্র দুরূহ পথ অতিক্রম করতে হলে প্রয়োজন হয় সদ্গুরুর নির্দেশ ও আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন সেই ধরনের সদ্গুরু যিনি সংসার ত্যাগ করে অকালে বনবাসের আদেশ দেননি, বরং সংসারে থেকে কর্তব্য কর্ম সম্পাদন করে মুক্তি সাধনের ভক্তদের প্রেরণা দিতেন। তার জীবনে ছিল তার সাধন পদ্ধতির জীবন্ত উদাহরণ। একদিকে তিনি যেমন সংসারে থেকে পুত্র কলত্রের সান্নিধ্য লাভ করেছিলেন, অন্যদিকে এইসব ঐচ্ছিক সম্পর্ক বিসর্জন না দিয়েও আধ্যাত্মিক সাধনার উচ্চ স্তরে স্বয়ং উন্নত হয়েছিলেন
অপরকে করতে সচেষ্ট ছিলেন। বহু বছর পূর্বে একবার দেওঘরে তার পুতো জন্মদিবসের বিরাট উৎসবে যোগ দেওয়ার জন্য আমি আমন্ত্রণ পাই ও তার সান্নিধ্য লাভে ধন্য হই। পুত্র কলত্র, আত্মীয় পরিজন, শিষ্য ভক্তের দ্বারা পরিবৃত হয়ে তিনি ভাবদীপ্ত প্রসন্ন আননে আমাকে দর্শন দেন। তার স্নিগ্ধ বুদ্ধিদীপ্তি বাণী শুনিয়ে আমাকে ধন্য করেন। তাকে উদ্দেশ্য করে ভক্তেরা মুহুর্মুহু বন্দে পুরুষোত্তমম ধ্বনি দিচ্ছিল। সেই ধ্বনি আজও আমার কর্ণে বাজে। বিরাট সভাস্থলে শিক্ষা সম্পর্কে আমি এক ভাষণ দিই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই সভায় উপস্থিত ছিলেন না, কিন্তু আমার ভাষণটি টেপে ধরে রাখা হয়, আর পরে আমার সামনে তিনি টেপে আমার বক্তব্য শুনে আমাকে আশীর্বাদ করেন। আর ঠিক এরপরেই অযাচিতভাবে তিনি আমাকে একটি যষ্টি উপহার দেন, যা আজও আমি সযত্নে রেখেছি তার আশীর্বাদের চিহ্ন স্বরূপ। সেবার দেওঘর আশ্রমে বিরাট ভক্ত সমাবেশ দেখে আমি চিন্তা করতে থাকি কোথায় তার জনপ্রিয় প্রভাবের উৎস। আমার আজও মনে হয় এই প্রশ্নের উত্তর হলো তার লোকোত্তর জীবনচর্যা ও জীবন দর্শন। সংসারের মধ্যে থেকে সাধারণের সঙ্গে অবিরত মিলিত হয়েও তিনি এক অসাধারণ আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়েছিলেন। তার অনেক গ্রন্থ আমি পড়ে দেখি যে সাধারণ প্রচলিত ভাষায় তিনি উৎসুক ভক্তদের কাছে অসাধারণ জ্ঞানদীপ্ত অধ্যাত্মরস্যপ্লুত উপদেশ দিয়ে গিয়েছেন। ধর্ম, দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব, শিক্ষা, শিল্প, কত অজস্র বিষয় সম্পর্কে তার গভীর উদ্দীপক বাণীসমূহ উচ্চারিত হয়েছে। সে কথা ভাবলে চমক লাগে। তার চিন্তা ছিল স্বচ্ছ, ভাষা প্রাঞ্জল, উক্তি চিত্তস্পর্শী। তার আলোচনা ঐহিক ও পারত্রিক উভয় ক্ষেত্রেই ফলপ্রসূ। তার মূল্যবান উপদেশ অনুসরণ করলে লোকে ভক্তি মুক্তি উভয় ব্যাপারেই সিদ্ধিলাভ করতে পারে। তাই মনে হয় মালিনী বিজয়ের উক্তি ভক্তি মুক্তি প্রসিদ্ধার্থং নিয়তে সদ্গুরুং প্রতি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে রূপায়িত হয়েছিল এই শ্লোকটি। তিনি ছিলেন প্রকৃত সদ্গুরু, যার উপদেশ পালন করলে লোকে জীবনে পূর্ণতা লাভ করে এবং জীবনে আরো উন্নতি লাভ করতে পারে, জীবন উজ্জ্বলময় হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের সমসাময়িক ও তৎসময়ে যে কবি, সাহিত্যিক, মন্ত্রী বা যে কোনো কাউকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্বাধীনতা সংগ্রামী, যারা যারা ছিলেন সবাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বেশ অবগত হয়েই তার শরণাপন্ন হয়েছিলেন। তার কাছে বহু ভক্ত দূর দূরান্ত থেকে দর্শনে আসতেন তার কথা শুনে। তার লেখা বই সত্যানুসরণ মানুষের মাঝখানে সেই সময় সাড়া তুলে দিয়েছিল। এই কম বয়সে কে এই অবিস্ময় বালক? কে সেই বালক যে কিনা ওই কয়েকটি পৃষ্ঠার মধ্যে দিয়ে আমাদের জীবনের সার মর্ম বুঝিয়ে দিয়ে গেছেন? তাই তো সেই সময় সবাই এসছিলেন তার কাছে। অনেককে শ্রী শ্রী ঠাকুর আবার দণ্ডও দিয়েছিলেন এবং তাদের কিভাবে থাকলে তারা রক্ষা পাবে বা কিভাবে থাকলে স্বাধীনতা সংগ্রামে নিজেদের মুক্তির পথে নিয়ে যেতে পারবে এই ভারতবর্ষকে, সবই তিনি তার সাথে আলোচনা করতেন। তাই অনেকেই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন, তার দীক্ষা নিয়েছিলেন, তাকে চিনতে পেরেছিলেন। তার যে বাণী, তার যে মুক্তি মার্গের যে আদর্শ তিনি দেখিয়ে গেছেন, সেগুলোকে স্মরণ করে চলার চেষ্টা করেছেন। তাই জন্যই আজ অগণিত ভক্ত আজও দেওঘরে যায়।
তিনি যে লীলা করে গেছেন দেওঘরে, তার পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে তিনি যা দেখিয়ে দিয়ে গেছেন সেগুলো আজও বিদ্যমান এবং বয়ে চলেছে প্রত্যেক প্রজন্মের মধ্যে দিয়ে। তাই যারা মনে করছেন, যারা অদীক্ষিত রয়েছেন, শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন এখনো হননি, তাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কিছু লেখা পড়ে বা কারোর কথা শুনে তাকে ভুল ভাববেন না। তার সম্বন্ধে জানতে হলে আপনারা আরো বেশি করে তার বই পড়ুন, তার লেখা কথা, ভক্তদের কথা, সেগুলো শুনুন, কিভাবে তারা করছে বা করে চলেছে বা লোকসমাজে বলছে, সেগুলোকে একটু দেখে রাখুন। না হলে আপনারা বুঝতে পারবেন না শ্রী শ্রী ঠাকুর কি। তাই কোনো কথায় কান না দিয়ে, কোনো উল্টো পথে না চলে তার শরণাপন্ন হন, এতেই আমাদের আত্ম উন্নতি হবে আর আমরা পূর্ণত্ব লাভ করব আমাদের জীবনে সদ্গুরুর সান্নিধ্যে এসে। তাই আপনারা সকলে ভালো থাকবেন, শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে এই প্রার্থনা করি, সবার সুস্থতা কামনা করি বলে আজকে আমি এখানেই জবনিকা টানছি। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয় গুরু।